এই যে দেখতে পাচ্ছেন শশা, শশা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। জালে কুমড়া, কুমড়ো। আর এই যে এখানে আসতেছে, এই যে আসতেছে কুহিগুলা দেখতে পাচ্ছেন বিক্রির সময় হয়ে গেছে। গাছে কি পরিমাণ মরিচ ধরেছে আপনারা বিশ্বাস করবেন না। এবারে কিন্তু ফলন বাম্পার ফলন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মরিচ। আরো দেখাবো আপনাদের। পেঁপে কিন্তু আসতেছে এই যে গাছে। প্রিয় দর্শক, গ্রামের দৃশ্য নিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাব যে আমাদের গ্রামের যে টাটকা শস্যগুলো ফলানো হয় সেখানে আপনাদেরকে দেখাবো। এবারের লাউ, করলা, তারপরে পেঁপে, কাঁচামরিচ, আরও অন্যান্য যে সবজিগুলো আছে। একটি সবজির খেতে চলে আসলাম, সেটাই আজকে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। ভিডিওটির সাথেই থাকবেন। গ্রামে দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক যে দৃশ্যগুলা, আমাদের এখানে যে সবজিগুলো চাষ করা হয় সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে মরিচ ক্ষেত, মরিচ ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর চারাগুলো হয়েছে। সেখানে কি পরিমাণ মরিচ ধরেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এটা হলো লারাকুন্ড পূর্বপাড়া, কাকলাইনের পাশাপাশি, মানে লারাকুন্ড শেষ প্রান্তে আমি চলে এসেছি। এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, চারাগুলো কিন্তু নতুন মরিচ আসতেছে, সেটা আজকে আপনাদেরকে। খুব সুন্দর কিন্তু মরিচ হয়েছে, মানে গাছের চারাটা ছোট, তারপরেও দেখতে পাচ্ছেন যে গাছে কি পরিমাণ মরিচ ধরেছে আপনারা বিশ্বাস করবেন না। এবারে কিন্তু ফলন বাম্পার ফলন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মরিচ। আরো দেখাবো পাচ্ছেন যে মরিচ চাষ কতটুক জায়গার উপর করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত শতাংশ, এখানে 15%। এই যে আমাদের ফেরদৌস ভাইয়া পড়ছে। আর এই যে এখানে 10% দেখতে পাচ্ছেন। মরিচ গাছের রোপণগুলো কত সুন্দর করে করা হয়েছে। প্রত্যেকটা গাছের সাথে কিন্তু বাঁশ দিয়া এই যে আটকে দেওয়া হয়েছে যাতে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। শুধু মরিচ নয়, আর অন্যান্য ফলনগুলো আপনাদের দেখাবো। এই যে এটা তো বেশ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর প্রচুর মরিচ হয়েছে, আসতেছে কেবল। এই যে দেখতে পাচ্ছেন কঠোর পরিশ্রম করতে হয়। শাকসবজির আবাদ করতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া কিন্তু এগুলো হয় না, খরচ আছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু মরিচগুলা। এই যে সবটাই হ্যাঁ খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা আমাদের গ্রামের ভিতর, টাটকা সবজি এগুলা, কাঁচামরিচ। এই যে খুব সুন্দর, প্রত্যেকটা গাছে কিন্তু এরকম মরিচ ধরেছে দেখতে পাচ্ছেন। মানে এখানে শুধু সবজি চাষ করেছে আমাদের লারাকুন্ড ফেরদৌস, সে এই টাটকা সবজির চাষ নিয়মিত করে থাকেন। আর এখন আমরা চলে এসেছি দুন্দুল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত শতাংশ জায়গা, 50% জায়গা না। আর এনে দুন্দুল আর হইলো শশা না, এই যে এটা তো শশা গাছ আর কহি, হ্যাঁ চাল কুমড়া আছে। সবই কিন্তু আজকে আপনাদের বিস্তারিত দেখতে পাচ্ছেন। শশা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে এই যে একই সাথে আবার এই যে কুহিগুলা দেখতে পাচ্ছেন বিক্রির সময় হয়ে গেছে। মানে একই জাংলার ভিতর 3-4টি শস্য সে উৎপাদন করতেছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খাওয়ার উপযোগী এবং বিক্রি করার উপযোগী হয়ে গেছে। আর এই যেটা আস্তে আস্তে 2-1 দিনের ভিতরে বড় হয়ে যাবে। এই যে কুহিটাও কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে, বিক্রি করতে পারবে। দেখতে পাচ্ছেন, দেখছেন মাছা একই জাংলায় কিন্তু কয়েক পদের সবজি এখানে চাষ করা হয়েছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন শশাগুলো, যাই হোক খাটনি আছে, পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে। এই দিকে দেখাচ্ছি, এই যে কহিগুলা সুন্দর ধরছে, দেখছেন কত সুন্দর কহিগুলা ধরছে। এই যে এগুলা বিক্রির উপযোগী হয়ে যাবে। আবার কুমড়া আছে ওই সাইডে, সেটাও আপনাদেরকে দেখাবো। কুমড়া আছে বেশ, কহিগুলা কিন্তু বেশ হচ্ছে। এই যে
জায়গায় জায়গায় অনেক কহি। আমাদের গ্রামের ভিতর আমাদের লারকুণ্ড থেকে একমাত্র আমাদের ফেরদৌস ভাই কিন্তু এরকম শাকসবজি চাষ করে। সে অনেক জায়গা জুড়ে প্রায় 60% জায়গা জুড়ে এই সবজির আবাদ করেছে। এবার কিন্তু বাম্পার ফলন হইতেছে। সে কিন্তু এবার মোটা অঙ্কের কিছু টাকা ইনকাম করতে পারবে যদি কোনো দুর্যোগ না আসে। এভাবে যদি আবহাওয়া থাকে তাহলে সে অনেক লাভবান হতে পারবে। আরও কিছু আপনাদেরকে দেখাবো, দেখাইলে দেখানোর শেষ নাই। এইদিকে দেখতে পাচ্ছেন ধুন্দুল সাইজটা দেখতে পাচ্ছেন, এই যে সাইজটা দেখছেন, বিশাল সাইজ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ধুন্দুল। একই জাংলায় কয়েকটি আবাদ করেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ এই যে ধুন্দুলগুলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হচ্ছে। আবার কুমড়া আছে সাথে, দেখতে পাচ্ছেন ধুন্দুলগুলো। হ্যাঁ কুমড়াগুলো তো আসতেছে কেবল। এই যে জালি কুমড়া দেখতে পাচ্ছেন, এই যে জালি কুমড়ো। আর এই যে এখানে আসতেছে, এই যে আসতেছে খুব সুন্দর। এখন আমরা ফেরদৌস ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাইবো, ওই যে একই জাংলায় যে কয়েকটি আবাদ করছে এতে কোনো সমস্যা হয় কিনা, মানে ফলনের কোনো অসুবিধা হয় কিনা সেটা জানবো। আচ্ছা ফেরদৌস সাহেব, আপনি যে কত শতাংশ জায়গা জুড়ে শাকসবজির আবাদ করছেন? 60% জায়গা। আপনি যে 60% জায়গা জুড়ে একই জাংলার উপরে কয়েকটি আবাদ করতেছেন, তাতে সমস্যা হয় না? না, এগুলা সমস্যা নেই। এদিকে এগুলা হলো 7 ফসল, একটা পর একটা হইবে। 5 গুণা আছে তো। হ্যাঁ হ্যাঁ, একটা সেদিন যেমন শেষ হয়ে যাবে, যেমন এই দুন্দল আরো 1 মাস আগে থেকে বিক্রি করতেছি। তারপরে দুন্দল গাছ শেষ হয়ে যায়, তখন আসে আবার বললো জালি আর হলো শশা। আবার জালি আবার শশা, এই জাংলার উপরে, একই জাংলার উপরে শশা আবার না? যাই, তাতে কি খরচ কেমন হয়? ভিটামিন সার বিষ এগুলো? এখন তো আপনি বর্ষাকালের সিজন, মৌসুমটা হলো অনেক খারাপ। এখানে এখন বিষ বেশি লাগে তো একটু খরচ বেশি হয়। এখন খরচ বেশি হয়। তাতে মোটামুটি বছর শেষে ভালোই লাভ থাকে না? খাই এখন আর কি, বউগুলা নিয়ে চলা যায় আর কি। চাষ করলে মোটামুটি লাভবান হওয়া যায়, তবে পরিশ্রমের ব্যাপার আছে। সবজি চাষে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এবং ব্যয়বহুল খরচ হয়। তারপরেও যদি ঠিকঠাক মতো সবজিগুলো ফলন ভালো হয়, পরবর্তীতে কিন্তু এগুলো বিক্রি করে মোটামুটি ভালোই ইনকাম করা যায়। অন্য ধান ভুট্টা যেগুলো আছে তার থেকে এগুলো একটু লাভবান বেশি হওয়া যায় যদি নিজে পরিশ্রম করতে পারে এবং নিজে এগুলো দেখে শুনে হাট বাজারে বিক্রি করতে পারে। পেঁপে ক্ষেত, পেঁপে চাষ করেছে, খুব সুন্দর হয়েছে পেঁপেগুলা। এখন আপনাদেরকে পেঁপেগুলা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে কিন্তু আসতেছে, এই যে গাছে প্রচুর, ভিতর দিয়ে যাইতে হবে। প্রত্যেকটা গাছে কিন্তু সেই পরিমাণ পেঁপে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পেঁপে। এই যে এখানে কত শতাংশ জায়গা আছে পেঁপে? 15% জায়গা। খুব সুন্দর পেঁপে এসেছে। এই যে এই দেখতে পাচ্ছেন, আবাদগুলো কিন্তু খুব পরিশ্রম করতে হয়। এই যে খুব সুন্দর এসেছে। এখনো বিক্রির উপযোগী হয়নি, তবে কিছুদিন পর বিক্রির উপযোগী হয়ে যাবে। আপনাদেরকে আজকে এ পর্যন্ত দেখালাম। পেঁপেগুলো অনেক সুন্দর হয়েছে, আর কিছুদিন পর কিন্তু এগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে যদি এগুলো ঠিকঠাক মতো ফলনগুলো হয়, যদি দুর্যোগের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এগুলো কিন্তু সেই পেঁপে হয়েছে এবং বিক্রিটা করতে পারলে ভালো অঙ্কের একটা টাকা পাবে।